দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে যুক্ত হয়েছি জামালপুরের মেলান্দ উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তা থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন গত 21শে জুন থেকে যে নিখোঁজ ছিল মেলান্দ হয়ে মাহমুদপুর ইউনিয়নের কাঁচাইকাটা এলাকার যে অটো চালক নায়েব আলী যে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, সেই হত্যাকারীদের গতকাল পিবিআই কিন্তু মূল অভিযুক্ত একজন আসামি সহ 6 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারকৃত আসামিদের দ্রুত সময়ে বিচার দাবি এবং এর সাথে জড়িত যারা আছে তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি কার্যকরের দাবিতে কিন্তু এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধনে এই যে মাহমুদপুর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু এখানে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন বিএনপি সহ উপজেলার বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন এবং তার আত্মীয় স্বজন এবং অত্র এলাকাবাসীর আয়োজনে কিন্তু এই মানববন্ধন হচ্ছে। তো আমি এখন কথা বলবো এই আয়োজনে যিনি মানববন্ধন বিচার দাবিতে দাঁড়ায় আছেন, এই যে মাহমুদপুর ইউনিয়নের একজন সন্তান রনু তালুকদার, তার কাছে জানার চেষ্টা করবো এই যে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছি 6 জন গ্রেপ্তার হয়েছে, তারপরে মানববন্ধনে আপনারা কি জন্য দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সমস্ত আসামিদেরকে যাতে অতি দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর হয়, আর সেই সাথে আমার মেলান্দ উপজেলায় যারা এই অটো চুরির চক্রকে, যাতে অটো চুরির চক্র এভাবে নায়েব আলীর মতো যাতে আর কাউকে হত্যা হতে না হয়, কাউকে যাতে মায়ের বুক খালি করতে না হয়, এর জন্য এই সিন্ডিকেটটাকে ধরার জন্য এবং এই সিন্ডিকেটকে ধরে আমার মেলান্দ উপজেলা যাতে আর পরবর্তী সময়ে কোনো অটো ড্রাইভার হত্যা না হয়, কোনো অটো যাতে চুরি না হয়, এই জন্য আজকের এই মানববন্ধন। জি দর্শক যেমনটা শুনছিলেন এখানে মানববন্ধনে যিনি বক্তব্য দিলেন তিনি যেটা বললেন, গ্রেপ্তার যারা আছে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয় এবং এর সাথে জড়িত যারা আছে অতি দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এবং পাশাপাশি এই যে অটো ছিনতাইয়ের ঘটনা কিন্তু মেলান্দ হয়ে এটাই প্রথম নয়, জেলা জুড়ে কিন্তু প্রায় সময় দেখা যায় অটো ছিনতাই করে অটো চালক যারা আছে তাদের কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনা এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদের খতিয়ে দেখে তাদের গ্রেপ্তার করে চিরতরে যাতে তারা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, যাতে করে পরবর্তীতে এমন ঘটনা না ঘটতে পারে। তো আমি এখন আরেকজনের সাথে জানার চেষ্টা করব, যিনি তৈবুর রহমান মাস্টারের কাছে। এই যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনারা কি শাস্তি দাবি করতেছেন? কত সময় আমরা দাবি করছি যে আর কোন মেলান্দতে মাহমুদপুরে যেন কোনো নায়েব আলীকে এইভাবে নৃশংস হত্যা হতে না হয়, এবং নায়েব আলীর যে একজন আসামি ধরা পড়েছে, তার যে বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে ধরছে, এখনো একজন ধরা ছোঁয়ার বাইরে আছে বলে আমরা জানি। কাজে তাকেও ধরে এবং আইনের সর্বোচ্চ ব্যবহার অর্থাৎ যে মৃত্যুদণ্ড, এটা আমাদের মাহমুদপুর তথা মেলান্দর সর্বোচ্চ জনগণের দাবি, যে সর্বোচ্চ দাবি ফাঁসি কার্যকরের মাধ্যমে এই নায়েব আলী হত্যার বিচার করে আগামীতে যেন কোনো অটো রিক্সাওয়ালাকে যেন মৃত্যুবরণ করতে না হয়, এটাই আমাদের মূলত দাবি। জি দর্শক শুনছিলেন, মানববন্ধনে মূলত আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলের একটাই দাবি, এই ঘটনায় গ্রেপ্তার যারা আছে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যকর করা হোক। তো এখন আমি কথা বলবো যে নিহতেরই স্বজন, যে নিহত নায়েব আপনার কি হয় এবং কিভাবে জানতে পেরেছেন যে এইভাবে হত্যাকাণ্ড হয়েছে? আমার বড় ভাই সে আজের 3টের দিক দিয়ে স্টেশনের টিপ নিয়ে গেছে, সে আর বাড়িতে ফিরে নাই। তারপরে আমরা নেতাদের কাছে যাই, তারা সহযোগিতা করে আমাদের। আমরা বিভিন্ন খোঁজাখুঁজির পরে আমরা মেলান্দ থানা গেছি, আমাদের রাতের 2:30টার সময় 3 দিন পরে ফোন দিয়েছে একটা নাচ বাড়াইছে। তো সেই আপনার আমরা যাদের গ্রেপ্তার করেছে আমাদের একটা দাবি, সে যেন তাদের যেন সুস্থ বিচার করে আর ফাঁসির দাবি আশা করি আমরা, আর তাদের ফাঁসি অবশ্যই দিবেন। আমি প্রশাসনদের কাছে এটাই অনুরোধ জানাই, তাদের যেন ফাঁসি হয়। আমাদের সরকার কাছে এটাই আমাদের দাবি, তার যেন ফাঁসি হয়। আমরা এটাই জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
জি দর্শক শুনছিলেন নিহতের স্বজন যারা আছে তার সাথে কথা বলছিলাম যে নিহত অটো চালক নায়েব আলী তার কিন্তু পরিবারের আয়ের প্রধান উৎস উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু শুধু তিনি ছিলেন। তো আমি এখন আরেকজনের সাথে কথা বলবো। এই ঘটনায় রাজনৈতিক ভাবে আপনাদের কি করার আছে? আপনি তো একদম দলের সাথে জড়িত হিসেবে দলীয় ভাবে আপনারা কতদূর গ্রহণ করেছেন? রাজনৈতিক ভাবে বলতে আমরা জনগণের ন্যায় নিষ্ঠা অধিকার আদায় করার জন্য আমরা রাজনীতি করি। আমরা দেখতেছি বিগত বেশ কিছুদিন থেকে আজকে এই নায়েব আলীর অটো হারাইছে এটা প্রথম না। আমার গ্রাম থেকে বেশ কয়েকটা অটো বিভিন্ন ভাবে রাস্তাঘাটে বেরিয়ে এরকম হচ্ছে। আমরা চাচ্ছি রাজনৈতিক ভাবে নায়েব আলী হত্যা যারা করেছে তাদের সর্বোচ্চ বিচার দিতে চাচ্ছি। তার সাথে মাহমুদপুর তথা মেলান্দ উপজেলার যে সমস্ত অটোওয়ালা ড্রাইভার ভাইয়েরা আছেন তারা যেন নিরাপদ নির্বিঘ্নে আপনার অটো চালাইতে পারে, জানের নিরাপত্তা থেকে শুরু করে রাস্তায় নিরাপত্তা তারা যেন পায় এই আশাই করতেছি। আমি আবার আসসালামু আলাইকুম। জি দর্শক যেমনটা শুনছিলেন মানববন্ধনে যারা আছেন আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড আসলে আমরা কেউ দেখতে চাই না। এই ঘটনায় জড়িত যারা আছে তাদের কিন্তু সবার মানববন্ধন থেকে একটা দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার জানাতে চাই। এই যে নিহত যাকে নৃশংসভাবে হত্যা শিকার নায়েব আলী তিনি কিন্তু গত 21শে জুন বাড়ি থেকে প্রতিদিনের মতো কিন্তু অটো নিয়ে যাত্রী সেবা দিচ্ছিলেন। এই ঘটনায় কিন্তু সে নিখোঁজ হওয়ার পরে থানায় জিডি সহ মেলান্দ এবং পার্শ্ববর্তী ইসলামপুর থানায় জিডি করার পরে কিন্তু গভীর রাতে গত 23শে জুন রাতে কিন্তু তার লাশ দেখে মামলাটির দায়িত্ব পায় পিবিআই। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে মূল আসামি একজনকে সহ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো 5জনকে মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল কিন্তু সেটা প্রেস ব্রিফিং এ অবগত করেছে। তো এই ঘটনায় আজকের মানববন্ধন যা ছিল সবার একটাই দাবি যাকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত বিচারে ফাঁসি কার্যকর করা হোক এবং এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দ্রুত সময়ে বিচার গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হোক। আল্লাহ আপনার কাছে আমার এই অনুরোধ, আমি এই 3টে চল কিভাবে বাঁচামু কিভাবে চলবো, আমার স্বামী একমাত্র কামাই করি এই 3টে বোনাই 4টে বাঁচাইছে। আপনার কাছে অনুরোধ, আমার শ্রমিক যাই মাছটা হত্যা করছে তার আমি ফাঁসি চাই। এই 2 দিনের মধ্যে তার ফাঁসি দেওয়ার নাই আমার ভিক্ষা করে খাইলে খামু তাও আমার ফাঁসি চাই। আমি 10 জন্য আমি 10 দেখামু, আমি দেখবো আমার সামনে ফাঁসি দেওয়ার নাই 2 দিনের মধ্যে। আমার স্বামী সুগাল মুখ, আমার স্বামী একবারে সাদা সিজে মানুষ, সেই মানুষকে হত্যা করতে আমরা সেই হত্যাকাণ্ড ছাইরা দিন না, কোনোদিনও মানতে দিন না আমরা, আমি কোনোদিনও দিন না মানতে। আমার স্বামী জন্য আমি ফাঁসি চাই, একমাত্র ফাঁসি চাই। কাপড় ব্যাগের মধ্যে ভরাইয়ে একদিন আসছে, একদিন আহা পরে আমরা জিডি করছি। জিডি করার পরে সেই রাত্রে ওই ধাইন পাড়া কুড়াই সেই ঝগড়া চরকে আইছে। এখন কি আছেন আমরা আমার 3টে না পারলো পোলা পেয়ে গেছে। ওই বাবা অটো চলাই পোলা মানে ভাত দিছে আমি আমার বাবা মরে গেছে গা, ওর বাবা নাই, নায়েব আলীর বাবা নাই, বাবা মৃত্যু। এই বাবা গেলে ওর পোলা মানে কিভাবে চলাবো এদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা আমার পোলা মানে কি বিচার করবেন। আর আমরা ওই হরতাকালে অটোওয়ালা হরতাকালে অটোর বিচার চাই, হরতাকালের ফাঁসি চাই। জামালপুরের মেলান্দ উপজেলা থেকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার অটো চালক নায়েব আলীর ঘটনায় জড়িত যারা আছে তাদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এ ছিল সর্বশেষ।